শীতে আসলেও প্রিয় মানুষটার জন্য জীবনে সঠিক আসে। এই জীবনে রূপপতি হওয়ার থেকে ভাগ্যপতি হওয়াটা সব থেকে বেশি জরুরি। কেন জানেন তো? অনেক রূপপতি মানুষও ভাগ্যর জন্য জীবনে সুখ করতে পারে না। সো হ্যালো এভরিওয়ান, ইটস মি শাম্মি সুভা অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। সো চলে আসলাম আমার ডেইলি লাইফস্টাইলের ব্লগ নিয়ে। সো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি ডাল, ঝাল, পেঁয়াজ সব কিছু রেখেছি। কেন জানো? আমাদের যশোরিয়ানদের সব থেকে ফেভারিট একটা ফুড হচ্ছে ডালের বড়ি ভাজা। সকালবেলা গরম গরম ভাত আর তার সঙ্গে যদি হয় এরকম ঘি দিয়ে ডালের বড়ি ভাজি, তাহলে তো কোনো কথাই নেই। সো তোমরা দেখতেই পাচ্ছ আমি অনেক দিন ধরে কোনো ভ্লগ আপলোড করি না ব্যস্ততার কারণে। আজকে ভাবলাম তোমাদের সঙ্গে আমরা একটা ভ্লগ আপলোড করি। বাই দ্য ওয়ে, এটা কিন্তু ঈদের পরের ভ্লগ। সো যাই হোক, সকাল সকাল দুধ চা না খেলে যেন সকালটাই শুরু হয় না, তাই ঘুম থেকে উঠে সবার আগে চা বসিয়ে দিলাম। আর এদিকে শুরু হয়ে গেল আমার মশলা নিয়ে দৌড়াদৌড়ি। মানে যেহেতু নতুন সংসার, কোনটা কী মশলা বোঝা খুবই মুশকিল। তারপর আবার আমার কিচেনের জানালা দিয়ে এত সুন্দর লুক আর এত সুন্দর আদা আমার হাতে। এটা তোমাদের ভাইয়ার নিজের হাতে লাগানো গাছের আদা। দেখতেই পাচ্ছ কি পরিমাণে সুন্দর। এই আদাটা আমি আমার মেটকে দিয়ে স্লাইস করে ফ্রিজে রেখেছি স্পেশালি লাল চা খাওয়ার জন্য। তোমরা যেটাকে বলো রং চা। সো দেখতেই পাচ্ছ কি সুন্দর কচি কচি আদা। আর এই যে আমার রিবাউন্ডিং হেয়ারের জন্য অ্যালোভেরা কিউব করে রাখা। সকালবেলা ঘুম থেকে উঠে একজনের লাল চা, একজনের দুধ চা, সঙ্গে আমার হেয়ারের জন্য কী কী ইউজ করবো সেগুলো বের করা, অন্যদিকে রান্নার ঝামেলা। সো যাই হোক, আজকে আমি সকাল সকাল আমার মোস্ট ফেভারেট চিংড়ির সঙ্গে মিষ্টি কুমড়ার তরকারি বসিয়ে দিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। আর অন্যদিকে আমি আমার সবচাইতে ফেভারিট একটা তরকারি রান্না করছি। সেটা হচ্ছে একদম ভুনা ভুনা করে গরুর মাংস। সো যেহেতু আমি একা হাতে সবটা সামলাই, সো আমি ইন্ডাকশনে গরুর মাংসটা বসিয়ে দিলাম আর ওই সাইডে আমি গ্যাসের চুলায় মিষ্টি কুমড়াটা রান্না করে নিচ্ছি। বুঝতেই পারছো, এত ব্যস্ততার মধ্যে আমি একা একা আমার প্রত্যেকটা ভিডিও ফুটেজ নিচ্ছিলাম। যেহেতু আমি একাই ভিডিও করি, সো আমি তোমাদেরকে পার্ট টু পার্ট কোনো রেসিপি দেখাতে পারি না, ভেরি সরি। তোমরা যদি আমার কোনো রান্নার রেসিপি স্পেশালি দেখতে চাও, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। অ্যান্ড আমি খুব ট্রাই করব স্পেশালি সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করার। সো কেয়ার করার একবার এদিকে একবার ওদিকে, দেখতেই পাচ্ছ। আর এদিকে আমি প্রেশার কুকারে পানি বসিয়ে দিয়েছিলাম। যেহেতু গরুর মাংসে আমি ঠান্ডা পানি একদমই দিই না, আমি প্রেফার করি একটু ধোয়া ওঠা গরম পানি দিতে। যাই হোক, দৌড়াদৌড়ি করতে গিয়ে তোমাদের সঙ্গে আমি আমার নিজের ফেস শেয়ার করতেই ভুলে গেছি। এদিকে আবার সকালের গরম গরম ধোয়া ওঠা ঘি দিয়ে ভাত, সঙ্গে দেখো শুকনো মরিচ দিয়ে কি সুন্দর মেখে নিয়েছি, একদম লালচে করে। আর এত সুন্দর বড়ি ভাজি, তোমরা দেখতেই পাচ্ছ, কি লোভ লাগছে তাই না? যাই হোক, এই যে আমার শাশুড়ির দিয়ে স্পেশাল ঘি, এটা কিন্তু আম্মুর নিজে হাতে বানানো ঘি সম্ভবত। যাই হোক, সো এই তো আমি শেয়ার করলাম। এইটা যে আমার ভিডিও, আমি না থাকলে তোমরা কি করে বুঝবা বলো তো? সো যাই হোক, এখন আমি একটু খেয়ে নেবো। আর প্লিজ ইগনোর মাই আবল তাবল হেয়ার। তোমাদের তো আমি সকালেই বললাম, যেহেতু আমি অ্যালোভেরা কিউব করেছি আর ভিডিওতে একটু তানবির চলে আসছিলো পিছনে। যাই হোক, ওয়াও, গরম গরম ধোয়া ওঠা বড়ি ভাজির ভাত কে কে খেতে পছন্দ করো বলো তো? যারা যারা আমার এই রেসিপিটা খাও, প্লিজ একটু কমেন্ট সেকশনে জানাও, তাহলেই বুঝবো তোমরা যশোরিয়ান। আর এই যে আমার সব থেকে ফেভারিট একটা জিনিস, সেটা হচ্ছে ব্লেন্ডার। এটাতেই কিন্তু ডালটাকে ব্লেন্ড করে তারপরে বড়ি ভাজি করতে হয়, তা না হলে কিন্তু ওই বড়ি ভাজি একবারই খাওয়ার মতো হবে না। সো এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। এটা কেমন হয়েছে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এটা আমার অনেক ফেভারিট আর আমি এটা নিজে কিনেছি নিজের টাকায়, অনেক শখ করে, জানো তো। কিছু কিছু জিনিস কষ্ট করে টাকা জমিয়ে কেনার ভিতর একটা অন্যরকম শান্তি। আর এই যে আমার মধু, খাবে নাকি? ওই কিরে মধু মধু। যাই হোক, দেখো আমি কিন্তু তরমুজের জুস করেছি, সঙ্গে এর ভিতরে আমি কাজু বাদাম জাল দেওয়া ঘন করে গরুর দুধ, আইস কিউব, চিনি সব কিছু দিয়েছি। এইটা খেলে পুরা জান ঠান্ডা। সো এইটা যারা যারা এই গরমে খাবে না, তারা ভীষণ মিস করবে। এটা আমার জামাইয়ের জন্য ফ্রিজে করে রাখলাম, সারাদিন কষ্ট করে যখন বাসায় আসবে এটা খেয়ে খুব শান্তি পাবে। সো যাই হোক, আমি একটু বেশি মনে হয় জামাই ভক্ত, তাই না? যাই হোক গাইস, তোমরা কিন্তু গরমে মধু খেতে একদম মিস করো না। আর নেক্সট ব্লগে কী দেখতে চাও আমার সঙ্গে কমেন্ট করে শেয়ার করো। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।